গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো আজকে প্রথমে আমাদের রুম ট্যুরটা একটু দিয়েই দিলাম, নাহলে খালি খালি ভুলে যাচ্ছি দিতে, তো আজকে দিয়ে দিলাম প্রথমেই। আর এরপর তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো পাটায়ার নাইট লাইফ কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো, তাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই পুরো ট্রিপের সবকটা হোটেলের বুকিংগুলো কিন্তু আমিই করেছি, তো এটাও আমার বুকিং। তো দেখতে পাচ্ছ বেশ ভালোই, ঘরটা একদম সিম্পলের মধ্যে আছে, সিম্পল ছোট বাথরুমও রয়েছে। তো এখানে কিন্তু স্টাফেরা ছিল, দুজন স্টাফ পেয়েছিলাম আমরা বাঙালি। তো যাই হোক, রুম ট্যুর এইটুকুই রইলো। এবার তোমরা দেখতে চলেছো পাটায়ার নাইট লাইফ, তো চলো সেখানে যাওয়া যাক। এখন তোমরা দেখছো পাটায়ার নাইট লাইফ, আর এখানটা কিন্তু ব্যাংককের ওই খাওসান রোডের থেকে অনেক বেশি জমজমাট। আর এখানে দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু ডিস্কো, আর যে বার ডিস্কো সেটা কিন্তু খাওসান রোডের থেকেও বেশি। আমার তো এখানে আরও বেশি জাঁকজমক মনে হলো, এখানে আলো ঠালোগুলো আরও বেশি, আর জাঁকজমকটা অনেক বেশি লাগছিলো, আর প্রচণ্ড লাউড মিউজিক চলছিল এখানে, ব্যাংককের থেকেও বেশি। তো এখানটা যেন আমার বেশি ব্যাংককের থেকে বেশি একটুখানি হাইফাই মনে হলো আমার জায়গাটা। এখানেও কিন্তু অনেক পাঞ্জাবি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু প্রচুর ছিল, তারা ডাকছিল। আর দেখেছে যেহেতু আমরা ইন্ডিয়ান, তাই জন্য আমাদেরকে বেশি করে অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল। তবে ব্যাংককের খাওসান রোড আর পাটায়ার ঘোরার পরে কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো, পাটায়ার এই ওয়ার্কিং স্ট্রিটটা কিন্তু যথেষ্ট প্রাপ্তবয়স্কদের জন্য। মানে ছোটরা এখানে গিয়ে কোনো কিছু যে দেখার নেই ওদের, তো একটুখানি বড় যারা রয়েছে তারা গেলে মজা পাবে, কিন্তু এটা কিন্তু একটু প্রাপ্তবয়স্কদের জন্যই এই পাটায়াটা আমি বলবো। আর এখানে তোমরা দেখতেও পাচ্ছ সমস্ত ইয়াং এজের সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, কাপলরা রয়েছে। তো এই পাটায়াটা বিশেষত আমি দেখলাম একদমই প্রাপ্তবয়স্কদের জন্য। পাটায়ার ওয়ার্কিং স্ট্রিটটা কিন্তু যথেষ্ট জমজমাট, তোমরা এতক্ষণ ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখানে বিভিন্ন ধরনের আর কি হাতের কাজ দেখানো হচ্ছে। হাতের কাজ বলতে ওই ম্যাজিক ট্যাজিক এইসবগুলো হচ্ছিলো ওখানে। দেখো এখানে একটা ম্যাজিক দেখে বর দাঁড়িয়ে গেল। তো
এই যে ইনি ম্যাজিকটা করছিল, হাফটা বর তুলেছে, ইনি এটা কোথা থেকে ভ্যানিশ করে দিয়েছিল, লাস্টে ওই ভদ্রলোকের প্যান্টের চেনের ওখান থেকে বার করলো। তো ওটা দেখে সবারই হাসি পাচ্ছিলো, উনি নিজেও ভয় পাচ্ছিলো। তো যাই হোক, এরকম ধরনের অনেক ম্যাজিক, বিভিন্ন ধরনের কিন্তু এখানে হাতের কাজ এইসবগুলো কিন্তু এখানে হচ্ছিলো। হাতের কাজ বলতে হস্তশিল্প কেউ না, তো এই যেরকম ম্যাজিক বা কিছু এরকম ধরনের জিনিস কিন্তু হচ্ছিলো। আবার একটা জায়গায় দেখলাম অনেকগুলো বলকে মানে হাতে নাচাচ্ছিল। আবার দেখো এই দেখো সামনে এরকম বড় সেই এগুলো কী বেশ বলে আমি ভুলে যাচ্ছি, পায়ে একটা স্ট্যান্ড দেওয়া থাকে, তার উপর মানুষ দাঁড়িয়ে থাকে। তো সেইগুলো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে দেখছিলাম রাস্তার ওপরে। এই পাটায়ার স্ট্রিটটা, ওয়াকিং স্ট্রিটটা কিন্তু খাওসান রোডের থেকে অনেক বেশি জমকালো। যদিও আমরা এই ওয়ার্কিং স্ট্রিটে খুব বেশি সময় থাকতে পারিনি, কারণ আমার ইচ্ছা ছিল অনেকটা রাত অবধি থাকবো, দেখবো, তো সেটা আর হয়নি। কারণ আমাদের পরের দিনে কিন্তু কোরাল আইল্যান্ড ট্যুরটা ছিল, তো ওটা আগের থেকে বুক হয়ে গেছে। ওটা কিন্তু একদম টাইম এখানে কিন্তু প্রচণ্ড এখানে টাইম মেনটেন করে। তো আমাদের সকালবেলা গাড়ি পিক আপ করতে আসবে, সেই জন্য একটু তাড়াহুড়োতে ছিলাম। তাও আমরা প্রায় 3 ঘন্টার মতো কিন্তু ওয়ার্কিং স্ট্রিটে আশেপাশে ওয়ার্কিং স্ট্রিটে কাটিয়েছি। আর এই ওয়ার্কিং স্ট্রিটে এসে দেখো না, আমার বর আমাকে আর ভিডিও করতেই দিচ্ছে না, সমস্ত ভিডিওটা নিজেই করবে, বলছে আমি সমস্ত ভিডিও করব। ও যেদিকে যা দেখছে দেখো না কীরকম বদমাইশি এগুলো। তো যাই হোক, আর ফোনটা ছিনিয়ে নিয়ে আমি আর ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, ওই ভিডিও করে দিয়েছে, যেদিকে যেদিকে ঘোরাতে ইচ্ছা করেছে ক্যামেরা ঘুরিয়েছে, কিছু করার নেই আর। তো সেটা তো বদলা পরে নিয়েছিলাম। তো যাই হোক, রাস্তাঘাটে আর কি হবে বলে, তো যাই হোক, যেখানে ক্যামেরা ফোকাস করায় করুক, পরে আমি ওর ফোকাস করব। তো এটা ভেবেই ছেড়ে দিয়েছিলাম তখন। ওই যে প্রথমে বললাম না, ওয়াকিং স্ট্রিটে বিভিন্ন ধরনের গেম, বিভিন্ন ধরনের ম্যাজিক শো, এই সমস্ত কিছু হচ্ছে। তো এখানে দেখো একটা গেম খেলা হচ্ছে। তো এখানে একটা বল এরকম লোকে একটা টার্গেট আছে, ওখানে মারলে যদি টার্গেটে লেগে যায়, তাহলে ওই যে পাশে দুটো মেয়ে বসে রয়েছে, ওই দেখো ঘরটার এই যে দুটো মেয়ে বসে রয়েছে, এরা কিন্তু নিচে পড়ে যাবে। তো দেখতে থাকো, তোমাদেরও মজা লাগবে। তাই ওয়াকিং স্ট্রিটে গিয়ে যারা মনে করবে যে বার, ডিস্কো এগুলোতে ঢুকবো না, তো তাদের জন্য কিন্তু এরকম স্ট্রিটের ওপরে বিভিন্ন ধরনের এরকম গেম টেম, ম্যাজিক শো এইসব বিভিন্ন ধরনের আছে, তাতে তোমরা এন্টারটেন হতে পারবে। এই যে দেখো, যে মেয়েগুলো পড়ে গেল, যেই টার্গেটে লাগলো বলটা, মেয়ে দুটো পড়ে গেছিলো। আবার ওরা রেডি হচ্ছে বসবে, আবার হয়তো কেউ বল ছুটবে। তো এটা কিন্তু পয়সা দিয়ে করতে হচ্ছে, মানে এই যে বলটা ছুটছে না, তো এটার জন্য কিন্তু পে করতে হচ্ছে। এই যে দেখো, পুরো টার্গেটে লাগলো, মেয়ে দুটো পড়ে গেল। এই গেম, এটার জন্য পে করতে হচ্ছে। কি অবস্থা ভাবো, মেয়ে দুটোকে জলের মধ্যে ভিজিয়ে ওদের কি মজা হচ্ছে তো ভেবে পাই না। আমি বরকে দেখাচ্ছি, ওই দেখো ওখানে ওয়াকিং স্ট্রিট লেখাটা রয়েছে, তো ওখানে গিয়ে একটুখানি ফটো তুলবো, তো ওই দিকেই যাচ্ছি।
তো যাই হোক, ওয়াকিং স্ট্রিটটা ভালো মতন ঘোরার পরে এবার আমরা এসেছিলাম একটুখানি পাটায়া বিচের দিকে। তো দেখলাম এখানে অনেক লোকই প্রায় বসেছিল, সমুদ্রের হাওয়া খাচ্ছিল। তো আমাদের তো অত সময় ছিল না, পরের দিন আবার আমাদের ট্যুর আছে, আর ট্যুরটা ঠিক এই পাটায়া সি বিচ থেকেই কিন্তু শুরু হবে। তো যাই হোক, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। এরপর তো ডাইরেক্ট হোটেলে চলে গেছিলাম, আর কোনো ব্লগ করিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।